আমাদের এখানে আছে এমপ্লয়িজ নেম, জয়েনিং ডেট এবং দেয়ার এন্ডিং ডেট, অর্থাৎ এই এমপ্লয়িজ গুলো কোম্পানি ছেড়ে চলে গেছে। এখন তাদেরকে হয়তো বিভিন্ন এমপ্লয়ি চলে যাওয়ার পরে তার পিএফ থাকে, তার আর কি কি থাকে, গ্র্যাচুইটি, এটা সেটা ক্যালকুলেশন করে তাকে মানে সেইগুলো টাকা পয়সা দিতে হয়। সেই জন্য তার একটা ক্যালকুলেশন থাকে যে সে কতদিন ছিল। আমি এখানে জাস্ট ডেইজ ফাংশন লিখে এন্ড ডেট কমা স্টার্ট ডেট। মজার বিষয় হচ্ছে এখানে কোনো ফাংশন ইউজ না করলে হবে, জাস্ট ইকুয়াল টু দিস ওয়ান মাইনাস দিস ওয়ান, এটা দিলেও হবে। এক্স্যাক্টলি, মানে বড়টা থেকে ছোটটা এমনিতেই মাইনাস করলো, বিকজ দিস ইজ এ নাম্বার, ডেট ইজ এ নাম্বার, ডেট অলওয়েজ ইজ এ নাম্বার। তাহলে ডেট একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার বিয়োগ করলেও হয়, এটাও আমরা জানি। বাট আমরা ফাংশন ইউজ করার চেষ্টা করবো, আমাদের কোনো কনফিউশন থাকবে না। এন্ড ডেট কমা স্টার্ট ডেট। আচ্ছা, এবার হচ্ছে টোটাল ইয়ার। টোটাল ইয়ারটা হচ্ছে এটা টেকনিক্যালি বের করা হয়েছে যে কোনো ফাংশন ইউজ না করে সিম্পলি দিস টোটাল ডেজ ডিভাইডেড বাই 365 ইজ ইয়ার, এন্ড হচ্ছে F4 দিলাম। F4 দিলে ফিক্সড হয়। কি ফিক্স করব? রো নাম্বার ফিক্স করব সো দ্যাট ইট ডাজন্ট কাম ডাউন। ঠিক আছে, কলাম ইজ ফিক্সড অলরেডি। এবার এই দুটাকে একসাথে ধরে এই যে টেনে দিলাম। ঠিক আছে, এইটা ছিল আমাদের সিম্পল ক্যালকুলেশন, এখানে আমি কমপ্লেক্স কিছু দেখাই নাই। এবার আমরা ইন টাইম এবং আউট টাইম নিয়ে একটু কাজ করব। এখানে একটু মোটামুটি কাজ আছে এই লেভেলে গিয়ে। আপনারা শুধুমাত্র এইটুকু ইনপুট রেডি করেন, আর এখানে টোটাল, এখানে কি টোটাল ডব্লিউটি মানে কি? ওয়ার্কিং আওয়ার, মানে ওয়ার্কিং টাইম, সে কতটুকু কাজ করেছে। ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার আর ওয়ার্কিং টাইম। ঠিক আছে, জি জি জি। তাহলে ঠিক আছে, এইটুকু আমরা একটু করে ফেলি, ওয়ার্কিং টাইম পর্যন্ত করে ফেলি, তারপর আমি স্ট্যাটাসটা বের করার ফাংশনটা আমি ডেসক্রাইব করব। ইনপুটটা দিয়ে দেই সবাই। সেটার মধ্যে আমরা এখানে টোটাল আওয়ার জাস্ট বের করেছি। কিভাবে বের করেছি? এখানে টাইমের ডেটের ডিফারেন্স বের করার জন্য আমরা ডেজ ইউজ করেছি। এখানে কি তাহলে টাইমস নামে কিছু আছে? নাই, আসলে কিছুই না, জাস্ট দিস টাইম মাইনাস দিস টাইম, এটা করলেই আলাদা। তো এটা কি হলো? 8:50 তো আমি চাই না, আমি চাই এখানে কত ঘন্টা সে, না এটা 8 ঘন্টা 50 মিনিট বোঝায় না, 8:50 মিনিট বোঝায়। আচ্ছা দেখি আমরা আরেকবার একটু ভালো করে দেখি, আমার আগেরটা কি ছিল। আচ্ছা, এইখানে একটা গোলমাল আছে। গোলমালটা হচ্ছে এইটাকে যদি আমরা নাম্বার ফরম্যাটে রেখে, না ঠিক আছে, সরি, এটা একটা ছোট প্র্যাকটিস দিয়ে বুঝে নেই আমরা। ছোট কোনটা আছে, যেমন 9টা, এইখানে আমরা একটু 9টা মানে তো 9টা, এটা কপি করে এখানে দেই, আর 9:10 জায়গায় 9:20 দেই। তাহলে এটা ঠিক আছে কিনা বোঝা যাবে। 10 মিনিট ঠিক আছে কি? জি, মানে এটা ঠিক আছে, এটা যেভাবে আছে ঠিক আছে। নাও এইটা আমরা করলাম, স্ট্যাটাস বের করলাম যে আজকে কে প্রেজেন্ট কে অ্যাবসেন্ট। ঠিক আছে, এবার এটা অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট কিভাবে বের করলাম? এখানে কোনো নাম্বার নাই, মিন্স অ্যাবসেন্ট, আর শুধু প্রেজেন্ট, আর কিছু বের করি নাই। ইভেন আমরা লেট বের করি নাই, লেটও আমরা বের করতে পারতাম, শুধু এই দুটোই বের করেছি। আচ্ছা, এই কাজটা এখনো আমরা ওই ক্লাসে যাই নাই যে এই ফাংশন গুলো ইউজ করা শিখবো, বাট আপনাদের জাস্ট দেখানোর জন্য, এটা আপনারা কেউ করতে হবে না, জাস্ট বোঝানোর জন্য আমি একটু করে দেখাচ্ছি। এটাকে সরায় রাখি, বাই চান্স যদি আমি না পারি, সেই জন্য এটাকে সরায় রাখি। প্রেজেন্ট হতে বলে আমাকে অবশ্যই এই ঘরে ডাটা থাকতে হবে, রাইট? আচ্ছা, এই ঘরে ডাটা থাকতে হবে, আর ওখানে কি ফাংশন ইজ ব্ল্যাঙ্ক ইউজ করেছে, ইজ ব্ল্যাঙ্ক। ও, ভেরি সিম্পল। আচ্ছা, যদি এই ঘরে ডাটা না থাকে তাহলে আমরা সেটাকে বলবো অ্যাবসেন্ট, আর যদি এই ঘরে ডাটা থাকে তাহলে সেটা প্রেজেন্ট। আচ্ছা, এই ধরনের কন্ডিশন ইউজ করতে হলে আমাকে অবশ্যই ইফ ইউজ করতে হবে। ইফ কে বলা হয় এক্সেল এর সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন। ফাংশনের দিক থেকে ইফ এর ভ্যালু অনেক উপরে, কারণ ইফ ছাড়া কিছুই করতে পারবে না। যত কন্ডিশনাল কাজ ইফ দিয়ে করা লাগবে। তাহলে এখানে কন্ডিশনটা কি বললাম, যে এই ঘরে যদি এটা যদি নাম্বার হয়, এক্সেল এরকম একটা ফাংশন আপনাকে দেয় যে সে বলে দেবে এখানে নাম্বার, নাম্বার না সরি, ব্ল্যাঙ্ক কিনা, ব্ল্যাঙ্ক।
কোন একটা সেল ব্ল্যাঙ্ক কিনা সেটা বের করার জন্য আপনি এই ফাংশন দিয়ে টেস্ট করতে পারেন ইজ ব্ল্যাঙ্ক মানে ইজ ইট ব্ল্যাঙ্ক এটা দিয়ে দিবেন ইয়া ফলস মানে এটা ব্ল্যাঙ্ক না আবার এখানে আসেন ইজ ব্ল্যাঙ্ক এটা দেখে এটা ব্ল্যাঙ্ক এটা ট্রু বলবো হ্যাঁ ব্ল্যাঙ্ক আর এটা ব্ল্যাঙ্ক না তাহলে ব্ল্যাঙ্ক হলে বলবো অ্যাবসেন্ট আর ব্ল্যাঙ্ক না হলে ব্ল্যাঙ্ক প্রেজেন্ট। না হলে প্রেজেন্ট ওকে এবার এটা তো লিখলাম ডাবল ক্লিক করে এটার সাথে লিখে দেই উপর সামনে দিয়ে ইফ দিয়ে দিলাম ইফ ইজ ব্ল্যাঙ্ক এটা তো লিখাই আছে লাস্টে গিয়ে কমা দিলাম দেখেন এখানে কিন্তু ছিল যে লজিক্যাল টেস্ট ইফ ফাংশন চাই তিনটা জিনিস একটা হচ্ছে লজিক্যাল টেস্ট আমরা অলরেডি গিভেন দেন হচ্ছে ভ্যালু ইফ ট্রু যদি এটা ট্রু হয় ট্রু হলে কি লিখবো মানে যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে অ্যাবসেন্ট মানে ট্রু হলে অ্যাবসেন্ট ট্রু মানে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আচ্ছা এবার কমা ফলস মানে ব্ল্যাঙ্ক না তার মানে দেয়ার ইজ সাম ইনপুট মানে হি ইজ প্রেজেন্ট এবার ব্র্যাকেট ক্লোজ হয়েছে কিনা দেখেন বাকিগুলো এইভাবে ঠিক আছে এটার সাথে মিলছে আচ্ছা এবার এই কালার করলাম কিভাবে এটা কিন্তু অটোমেটেড একটা বিষয় যেমন আপনি এইখান থেকে মুছে দেন ইজ অ্যাবসেন্ট হয়ে গেল এখানে কালার হয়ে গেল ঠিক আছে এটা অটোমেটিক একটা বিষয় কিভাবে করলাম এটা সিলেক্ট করলাম তারপর কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করলাম কন্ডিশনাল ফরম্যাটিং দেন হাইলাইট দেন ওরে কই ভুলে গেছি টেক্সট দ্যাট কন্টেন্টস এরকম হচ্ছে ইয়ার টেক্সট দ্যাট কন্টেন্টস হ্যাঁ কোন টেক্সট হচ্ছে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট থাকলে এবার কি কালার করবেন আপনি একটু ইয়েলো কালার দিয়ে দেন ওকে ক্লিয়ার এইবার নিচের দিকে আপনি যদি নতুন করে আবারও টাইপ করেন যে নতুন মানে আসলো কেউ তার টাইম এরকম হলো এবং তার রেজাল্ট এরকম হলো কোনো একজন অ্যাবসেন্ট থাকলো অটোমেটিক্যালি কালার হবে কালার কিন্তু আর অ্যাপ্লাই করা লাগবে না কালার অ্যাপ্লাই করা আছে হ্যাঁ অ্যাবসেন্টটাকে হাইলাইট করেছি কারণ আমার তো রিপোর্ট করতে হবে এবং এই অ্যাবসেন্ট কেন হাইলাইট করলাম এখান থেকে কিভাবে রিপোর্ট করবেন এইভাবে এটাকে ফিল্টার করে ফিল্টার মানে হোম মেনুতে লাস্ট থেকে ফিল্টার আছে ফিল্টার ওপেন করে এইটাকে কিন্তু আপনি কালার ওয়াইজ ফিল্টার করতে পারবেন ফিল্টার বাই কালার তাহলে অ্যাবসেন্ট গুলো পেয়ে গেলেন এখান থেকে জাস্ট ওই যে আপনারা যে ফাইলটা নিয়ে কাজ করছিলেন যে ম্যানুয়ালি লাগবে অনেক টেকনিক মেনি টেকনিক্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আর সবাই হ্যাপি তাহলে এখানে কিন্তু আমি নতুন কোনো কিছু দেখাই নাই শুধু এই যে ইফ এর ফাংশনটা এটা আজকে না হলেও হবে আমরা ইফ শিখবো ইফ আমরা শিখবো আর যারা পারেন বেসিক আইডিয়া আছে দ্যাটস গুড আর কন্ডিশনাল ফরম্যাটিংটা আজকে একটু দেখালাম যে কিভাবে অন কন্ডিশন ফরম্যাট চেঞ্জ করতে হয় ফরম্যাট মানে কি কালার লেখার সাইজ এটা সেটা এগুলোকে ফরম্যাট বলা হয়